আজকের ক্লাসে ক্লাস 6 ফ্র্যাগ্রেন্স আমরা করছিলাম। আজকে লেসন 3টা শুরু করব। এর আগের ক্লাসগুলো অর্থাৎ লেসন 2 পর্যন্ত সেই ক্লাসগুলো দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। এবং তোমাদের যে ক্লাস 6-এর ব্লুজুম বইটি রয়েছে সেই সমস্ত লেসন আমার করানো হয়ে গেছে। সেই ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টে চলে যাবে, সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। আজকে লেসন 3 49 পেজ থেকে 57 পেজ করব। প্রথম অংশটি শুরু করছি। লেসন 3। এখানে একটি তোমরা ছবি দেখতে পাবে প্রথমেই, যে একটি বাড়ি রয়েছে, কিছু গাছপালা রয়েছে, ওপরে মেঘ রয়েছে, এখানে সূর্য রয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে রামধনু রয়েছে। তো এখানে একটি ছোট্ট কবিতা রয়েছে, সেই কবিতাটি আমরা পড়ে নিই এবং সেখান থেকে অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। শুরু হচ্ছে। দ্য সান সাইন্স দেয়ার, সূর্য সায়েন্স মানে উঠেছে, দেয়ার মানে সেখানে, কোথায়, আপ ইন দ্য স্কাই অর্থাৎ আকাশের ওই উপরে। চিলড্রেন আর ক্রাইং, আর শিশুরা চিৎকার করছে, ইন এ পিচ টু হাই অর্থাৎ উচ্চস্বরে। উচ্চস্বরে বলতে এটা বোঝানো হচ্ছে। সি থ্রু দ্য উইন্ডো অর্থাৎ জানলার দিয়ে দেখো, হাউ রেন ডাস ফল অর্থাৎ বৃষ্টি কেমন পড়ে, এখানে পড়ে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। দ্য শেফার্ড অর্থাৎ মেষপালক বা রাখাল, হিজ শিপ ডাস লাউডলি কল অর্থাৎ মেষপালক ডাক দিচ্ছে তার ভেড়াগুলোকে। ইন দি ফার হরাইজন অর্থাৎ দূরের দিগন্তে, ব্ল্যাক ক্লাউডস হিপ, ব্ল্যাক মানে কালো, ক্লাউড মানে হচ্ছে মেঘ, আর হিপ মানে হচ্ছে স্তূপ অর্থাৎ কালো মেঘের স্তূপ। ওভার দি হেড মাথার উপরে, দ্য ক্লাউডেড সান অর্থাৎ সেই ক্লাউডের সান ডাস পিপ অর্থাৎ সেই মেঘের মধ্যে দিয়ে সূর্য উঁকি দিচ্ছে। পিপ মানে হচ্ছে উঁকি দেওয়া। সি দ্যাটস দ্য আর্চ অফ দি রেনবো, দেখো ওই হচ্ছে রামধনুর, যে রামধনু যে এই যে বলা হচ্ছে এটা আর্চ অর্থাৎ ধনুকের মতো, ঠিক আছে, ধনুকের মতো সেই রামধনু। সানশাইন্স অ্যান্ড রেন, রোদে কিরণ আর বৃষ্টি, ওহ হোয়াট এ গ্লো, আহা কি ঝলমলে একটি দৃশ্য। এই গেল কবিতাটি। এখান থেকে আমরা অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করব। অ্যাক্টিভিটি 1-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, 5টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো, হু ইজ ক্রাইং ইন এ পিচ হাই অর্থাৎ কে এই উচ্চস্বরে কাঁদছিল, কে কাঁদছিল, বাচ্চারা। তো চিলড্রেন, এই হুয়ের জায়গায় আমাদের উত্তরটা করলে হয়ে যাবে। তো হুয়ের জায়গায় উত্তর হচ্ছে চিলড্রেন। তারপর এখানে ইজ হবে না, কারণ চিলড্রেন হচ্ছে যে প্লুরাল, তার জন্য কী হয়, প্লুরাল সঙ্গে কী বসে, আর বসে, তার জন্য চিলড্রেনের সঙ্গে আর বসেছে, চিলড্রেন আর। তারপর ক্রাইং ইন এ পিচ হাই পিচ উচ্চস্বরে কাঁদছে। দুইটি রয়েছে, হু ইজ কলিং হিজ শিপ অর্থাৎ কে তার ভেড়াগুলোকে ডাকছে। তাহলে কে ডাকছিল, সেই রাখাল ডাকছিল। তো হুয়ের জায়গায় আমাদের সে উত্তরটি দ্য শেফার্ড, তারপর পুরোটা বসে যাবে, ইজ কলিং হিজ শিপ, তার ভেড়াগুলোকে ডাকছে। 3 নম্বর, হাউ ডাজ দ্য রেনবো লুক লাইক অর্থাৎ সেই রামধনুটা কার মতো দেখতে লাগছিল, একটি ধনুকের মতো দেখতে লাগছিল, তাই তো, একটি ধনুকের মতো দেখতে লাগছিল। তাহলে এখানে কীভাবে লিখতে হবে, যে দ্য রেনবো, এখানে একটা সাবজেক্ট দ্য রেনবো, তারপর ডাস রয়েছে মানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে মেন ভার্ব কী রয়েছে, লুক। তো লুকটা আমাদের প্রেজেন্ট টেন্সে করতে হবে, লুকস হবে, কারণ কি রেনবো হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গল নাম্বার, তার জন্য লুকের পরে যে ভার্ব তার সঙ্গে এস যোগ হয়েছে। তাহলে দ্য রেনবো লুকস, তারপর লাইক কার মতো, অ্যান আর্চ অর্থাৎ একটা খিলানের মতো বা ধনুকের মতো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য হরাইজন অর্থাৎ সেই দিগন্তে তুমি কি দেখতে পাচ্ছ। এখানে আমাকে প্রশ্ন করছে, যে উত্তরটা আমি দিয়ে দেবো, যে আই সি এ হিপ অফ ব্ল্যাক ক্লাউডস
ইন দ্য হরাইজন, আমি দেখতে পাচ্ছি যে কালো মেঘের স্তূপ, ব্ল্যাক ক্লাউডস মানে কালো মেঘ, হিম মানে স্তূপ, একটি কালো মেঘের স্তূপ, ইন দ্য হরাইজন মানে দিগন্তে। 5 নম্বর প্রশ্ন, হু ব্রিংস দ্য গ্লো আদার দ্যান দ্য রেন, অর্থাৎ কে এই বৃষ্টি ছাড়া আর কে উজ্জ্বলতা নিয়ে আসে। তো হুয়ের জায়গায় কী হবে, এই যে রেনবো উইথ দ্য সানশাইন, অর্থাৎ যে রামধনুটা কার সঙ্গে, সূর্যের আলোর সাথে। তো উত্তরটা হলো রেনবো উইথ দ্য সানশাইন, তারপর এখান থেকে লিখে দিতে হবে পুরোটাই যে ব্রিংস দ্য গ্লো আদার দ্যান দ্য রেন, অর্থাৎ যে রামধনুর সঙ্গে সূর্যকিরণ বৃষ্টির পর উজ্জ্বলতা নিয়ে আসে। এই গেল প্রথম অ্যাক্টিভিটি, যে প্রশ্নগুলো। এবার অ্যাক্টিভিটি 2তে রয়েছে কি, মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো রয়েছে 5টি, এই ওয়ার্ড দিয়ে আমাদেরকে সেন্টেন্স গঠন করতে হবে। তো নিজের মতো করতে পারো। প্রথমে একটি রয়েছে উইন্ডো মানে জানলা, জানালা। তো জানালাটা কী হবে এখানে, যে আমি নিজের মতো করেছি যে প্লিজ শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো দয়া করে। 2 নম্বর হচ্ছে রেন বৃষ্টি, দ্য পিকক্স ড্যান্স ইন দ্য রেন, অর্থাৎ ময়ূরেরা বৃষ্টিতে নাচে। 3 নম্বর চিলড্রেন মানে শিশুরা, চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য পার্ক, অর্থাৎ পার্কে শিশুরা খেলা করছে। 4 নম্বর হরাইজন মানে দিগন্ত, দ্য সান সেটস ইন দ্য হরাইজন, অর্থাৎ সূর্য সেই দিগন্তে অস্ত গেল বা অস্ত যাচ্ছে বা যায়, এখানে সেটস মানে বর্তমানকাল রয়েছে। 5 নম্বর সানশাইন, উই অল লাভ সানশাইন, সানশাইন ইন উইন্টার, আমরা শীতে সবাই সূর্যের আলো পছন্দ করি। তো এখানে সেন্টেন্সটা নিজের মতো করতে পারো, আমি এখানে নিজের মতো করেছি। অ্যাক্টিভিটি 3তে রয়েছে ট্রু ফলস, ঠিক আছে, মোট 6টি সেন্টেন্স রয়েছে, সেইগুলো আমাদেরকে ট্রু ফলস লিখতে হবে এবং তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথমে একেরটি রয়েছে ব্ল্যাক ক্লাউড শিপ ইন দ্য মিডিল অফ দ্য স্কাই, অর্থাৎ কালো মেঘের স্তূপ দেখা গেছিলো আকাশের মাঝে, না এটা ফলস, এটা ফলস। কোথায় দেখা গেছিলো, এটা সেই দিগন্তে দেখা গেছিলো। তো ইন দ্য ফার হরাইজন ব্ল্যাক ক্লাউডস হিপ, এই লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে। এই লাইনটা কোথায় রয়েছে, এই যে লাইনটা রয়েছে ইন দ্য ফার হরাইজন ব্ল্যাক ক্লাউড শিপ, তো এটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমাদেরকে নিতে হবে। 2টি রয়েছে দ্য আর্চ ইজ এ রেনবো, অর্থাৎ সেই খিলানটা হলো একটি রামধনু, হ্যাঁ এটা সত্য, ট্রু। দ্যাটস দ্য আর্চ অফ দ্য রেনবো, এটাই হলো সেই রামধনুর খিলান। তোমরা এখানে লক্ষ্য করবে এই লাইনটা, যে দ্যাটস দ্য আর্চ অফ দ্য রেনবো, তো এই লাইনটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে নিতে হয়েছে। 3টে রয়েছে রেন ক্যান বি সিন থ্রু দ্য ব্যালকনি, অর্থাৎ ব্যালকনি দিয়ে বা বারান্দা দিয়ে যে বৃষ্টিটা দেখা যাচ্ছিল বা দেখা যায়, তো না এটা এখানে ব্যালকনি ছিল না, ছিল কি জানালা ছিল, তো এটা ফলস, ঠিক আছে, এটা ফলস। তো এটা কী হবে, যে সি থ্রু দ্য উইন্ডো হাউ রেন ডাস ফল, অর্থাৎ জানলা দিয়ে দেখো কারণ বৃষ্টি পড়ছে। তো এটি কোথায় ছিল লাইনটা, লাইনটা এখানে পেয়ে যাবে, সি থ্রু দ্য উইন্ডো হাউ রেন ডাস ফল, এটির সাপোর্টিং স্টেটমেন্টের মধ্যে না হয়েছে। 4 নম্বর সানশাইন অ্যান্ড রেন ক্রিয়েট এ গ্লো, অর্থাৎ সূর্যালোক এবং বৃষ্টি একটি নিশান, ঝলমলে নিশান তৈরি করছে বা দৃশ্য তৈরি করেছে, এটা সত্য, ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্টে কী লিখতে হবে, যে সানশাইন অ্যান্ড রেন ও হোয়াট এ গ্লো, এই যে লাইনটি, লাইনটি কোথায় রয়েছে, এখানে রয়েছে, সানশাইন অ্যান্ড রেন ও হোয়াট এ গ্লো, শেষের লাইনটা একদম, এটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমাদের লিখতে হবে। 5 নম্বরে দ্য সান ইজ অ্যাভাব আওয়ার হেড, অর্থাৎ সূর্যটি আমাদের মাথার উপরে রয়েছে, ট্রু। এই লাইনটা কী হবে, সাপোর্টিং স্টেটমেন্টটা, যে দ্য সায়েন্স দেয়ার আপ ইন দ্য স্কাই, এটি এখানে হয়ে যাবে, পেয়ে যাবে যে দ্য সায়েন্স দেয়ার আপ ইন দ্য স্কাই, এটি সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে। 6 নম্বর চিলড্রেন আর টকিং সফটলি, বাচ্চারা শান্তভাবে রয়েছে এরকম, না এটা ফলস, কারণ বাচ্চারা
সে উচ্চ স্বরে চিৎকার করছিল। তো চিলড্রেন আর ক্রাইং ইন এ পিচ টু হাই, লাইনটি কোথায় পাবো? 2 নম্বর লাইন তোমরা পেয়ে যাবে এখানে কবিতার মধ্যে, যে চিলড্রেন আর ক্রাইং ইন এ পিচ টু হাই, এটি সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের লিখতে হবে। অ্যাক্টিভিটি 3 সম্পূর্ণ হলো। সম্পূর্ণটা তোমরা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা পরবর্তী এখানে চলে যাব। এখানে ওয়ার্ড নেস্ট রয়েছে, সেই ওয়ার্ড নেস্টে তোমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করে নিও কী কী রয়েছে। সেল, সেল মানে হচ্ছে ভেসে যাওয়া, তার সিনোনিম হচ্ছে যে সমার্থক শব্দ ফ্লোট। প্রিটিয়ার সুন্দর, সেটা হচ্ছে লাভলি। প্লিজ খুশি হওয়া, টু ফিল হ্যাপি। বো রামধনু বা রংধনু, রেনবো। হেভেন স্বর্গ, প্যারাডাইস। ওভারটপস টপকে যাওয়া বা টপকে যায়, লাইজ অ্যাভাব। আর্থ পৃথিবী, ওয়ার্ল্ড। অ্যাক্রস বরাবর, ফ্রম ওয়ান সাইড টু আদার সাইড। বিল্ড তৈরি করা, মেক। ব্রিজ সেতু, কানেক্টর। এবার অ্যাক্টিভিটি 4 চলে এসেছে। এখানে কী করতে হবে? রাইট সিনোনিম ফর দি ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ 3টে সেন্টেন্সের যে আন্ডারলাইন ওয়ার্ড রয়েছে সেগুলোর সিনোনিম মানে হচ্ছে যে সমার্থক শব্দ, মানে একই মানে। একই মানে আমাদের কি নিচে যে দেওয়া রয়েছে সেখান থেকে খুঁজে লিখতে হবে। তো প্রথমে এটি রয়েছে, দ্য এরোপ্লেন ফ্লাইস অ্যাবাভ দ্য ক্লাউড, অর্থাৎ এরোপ্লেন আকাশের ওপর দিয়ে উড়ে যায়। তো এখানটা ফ্লাইস অ্যাবাভ হচ্ছে যে এটি হবে ওভারটপস, ঠিক আছে, এর সিনোনিম হচ্ছে ওভারটপস। বিটটি হবে দ্য পেপার বোটস ফ্লোট অন দ্য স্ট্রিম, অর্থাৎ সে কাগজের নৌকা সেই নদী দিয়ে ভেসে যাচ্ছে। তো ফ্লোট হয়েছে তার সিনোনিম হচ্ছে সেল। আর সিটি রয়েছে এভরিওয়ান ওয়াজ হ্যাপি টু হিয়ার দ্য নিউজ, সবাই এই খবরটি শুনে খুবই আনন্দিত। তো হ্যাপিটা হবে প্লিজড। পরবর্তী অ্যাক্টিভিটি এখানে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি অপশন গিভেন ইন দি ব্র্যাকেটস, ব্র্যাকেট থেকে আমাদের সঠিকটি টিক দিতে হবে, ঠিক আছে, সঠিক টিক দিতে হবে। এখানে প্রথমে এটি রয়েছে লাইফ এক্সিস্ট অনলি অন, অর্থাৎ যে শুধুমাত্র কোথায় জীবন রয়েছে? জীবন রয়েছে কোথায়? আর্থ, আমাদের পৃথিবীতে। বিটি রয়েছে দ্য বোট সেলস, অর্থাৎ নৌকো পাড়ি দেয় বা বয়ে যায় অ্যাক্রস দ্য রিভার। সিটি রয়েছে দ্য ম্যাসন, অর্থাৎ সে রাজমিস্ত্রি কী করে? বিল্ডস দ্য হাউসেস, অর্থাৎ বাড়ি তৈরি করে। ডিটে রয়েছে দ্য কি স্টেয়ার্স ফুটপাথ ব্রিজ কানেক্টস দ্য টু ভিলেজ, অর্থাৎ কী হবে? যে দুটো গ্রামকে যোগ সাধন করেছে কি? ব্রিজ, তাই তো? খুবই সহজ জিনিস এগুলো। এবার এখানে অ্যাক্টিভিটি 6 কী রয়েছে? আমাদের ছবি দেখে আমাদেরকে টিক চিহ্ন মানে মেলাতে হবে। পিকচার রয়েছে আর এদিকে ওয়ার্ড রয়েছে। প্রথমে ছবিটা কী দেখতে পাচ্ছ এখানে? যে রামধনু বা রংধনু, রেনবো। সিটি রয়েছে, তারপর রয়েছে যে দুয়েরটা জুতোর ফিতে বাঁধছে, সেটা হচ্ছে ডিয়েরটা বাকেল। তিনটি হবে যে ফুলের সাজি, ফ্লাওয়ার বাস্কেট। আর 4টে যে মাল বহন করে নিয়ে যাচ্ছে, বয়ে নিয়ে যাচ্ছে, এরটা ক্যারি, ঠিক আছে। দেখে নাও, আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। অ্যাক্টিভিটি 7 রয়েছে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দি ফলোয়িং সেন্টেন্স, অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে তলায় দাগ দিতে হবে। তো প্রথমে একটি হবে হার লাফটার ফিল দ্য মুভমেন্ট উইথ হ্যাপিনেস, এখানে হ্যাপিনেসটা হবে। 2 নম্বর পিপল ওয়াজ ফেমাস ফর হিজ উইস্টম, তো এখানে উইস্টমটা হবে। হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দিত, উইস্টম মানে হচ্ছে জ্ঞানী বা জ্ঞান। 3 নম্বর উই অ্যাডেড হানি টু দ্য জুস ফর সুইটনেস, মানে মিষ্টতা, সুইটনেস মানে মিষ্টতা। 4 নম্বর নিডার ডাস নট মেক ফ্রেন্ডশিপ উইথ এ স্ট্রেঞ্জার, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্বটা হবে। আর 5 নম্বর ডেথ ইজ ইনএভাইটেবল, ডেথটা হবে। তো দেখে নাও, আমরা পরবর্তী অ্যাক্টিভিটি চলে যাব। এখানে কী করতে বলেছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট
কালেকটিভ নাউন দিয়ে পূরণ করতে হবে ফ্রম দ্য হেল্প বক্স বিলো, অর্থাৎ হেল্প বক্সের যে কালেকটিভ নাউনগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে একটি হবে হি ব্রট মি এ বাঞ্চ অফ ফলোয়ার্স, এ বাঞ্চ অফ ফলোয়ার্স, বাঞ্চটা ফার্স্টই হবে। এই বাঞ্চ অফ ফলোয়ার মানে সে আমাকে এক তোড়া ফুলের তোড়া একটি দিয়ে গিয়েছিল। তারপর দুইটা হবে দ্য রিম অফ পেপার ইজ কেপ্ট অন দ্য সেলফ, মানে সেই পেপারের রিমটা রাখা হয়েছে তাকের মধ্যে। 3 নম্বর এ ট্রুপ অফ সোলজার ওয়াজ মার্চিং অ্যাক্রস দ্য স্ট্রিট, অর্থাৎ একদল সৈনিক সে রাস্তায় মার্চিং করছে বা পথচারী করছে। আর এ ক্রাউড অফ পিপল গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ দ্য অডিটোরিয়াম, ক্রাউড অফ পিপল মানে জনতা ভিড় রয়েছে সে অডিটোরিয়ামের সামনে। 5 নম্বর এ ফ্লক অফ শিপ ওয়াজ ক্রসিং দ্য রোড, অর্থাৎ একদল ভেড়া রাস্তা অতিক্রম করছে বা পারাবার করছে। তো এই যে কালেকটিভ নাউনগুলো এগুলো এদের সঙ্গে হয়, এগুলো তোমাদের মুখস্থ করে রাখতে হবে। অ্যাক্টিভিটি 9-এ রয়েছে রাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ইন গিভেন ব্র্যাকেটস, ভার্বের কারেক্ট ফর্মটা আমাদের লিখতে হবে। একটি হবে উই শুড ডু আওয়ার এক্সারসাইজ ডেলি, এখানে ডু বসবে প্রেজেন্ট টেন্সের জন্য, ডেলিটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে তার জন্য ডু বসবে। দুইটা হবে আই ওয়াজ ইন দিল্লি লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার মানে গত বছর, তার জন্য ওয়াজ হয়েছে। বি ভার্বে অ্যামিজারের ক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে সেটি কি হয়, সেটি ওয়াজ হয়। 3 নম্বর সি ডাজ দ্য কুকিং ভেরি ওয়েল, প্রেজেন্ট টেন্সে তার জন্য ডাজ হয়েছে। আর সিটা কি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তাই তো থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। আমরা জানি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে যে ভার্বের সঙ্গে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এস বা ইএস যোগ করতে হয়। 4 নম্বর লাস্ট নাইট মানে গত রাত্রিতে, মানে পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাহলে কি হবে যে আই ডু এ পাস্ট টেন্স কি ডিড মাই হোমওয়ার্ক কুইকলি। 5 নম্বর উই আর ইন এ গুড মুড নাও, নাও মানে এখন বোঝাচ্ছে মানে বর্তমানকাল প্রেজেন্ট টেন্স, তো উইটা হয়ে যাচ্ছে প্লুরাল ফর্ম মানে আমরা বোঝাচ্ছে, তার জন্য বি ভার্বের প্লুরাল কী বসে আর বসে, তাই আর বসেছে। 10 নম্বর এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা সবাই জানো ছবিটা কোথাকার। তো এখানে একটি ছোট্ট পার্ট রয়েছে, সেটি পড়ে আমাদেরকে কি করতে হবে, কিছু জিনিস যে রয়েছে সেগুলোকে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন সেগুলো বেছে লিখতে হবে। তো পড়ছি দেখে নাও যে উই ওয়ার গোয়িং টু সিমলা ইন সামার হলিডেজ, আমরা সেই গ্রীষ্মের ছুটিতে সিমলা গিয়েছিলাম। উই টুক এ ট্যাক্সি ফর হাওড়া স্টেশন বাট উই ওয়ার স্টাক ইন এ ট্রাফিক জ্যাম অন দ্য হাওড়া ব্রিজ, তো আমরা সেখান থেকে ট্যাক্সি ধরেছিলাম হাওড়া স্টেশন থেকে এবং আমরা ট্রাফিকের জ্যামে আটকে পড়েছিলাম হাওড়া ব্রিজের কাছে। দ্য ব্রিজ ওয়াজ বিল্ড বাই দ্য ব্রিটিশ, এই ব্রিজটি ব্রিটিশরা তৈরি করেছিল। দেয়ার ওয়াজ এ নাম্বার অফ বাসেস লাইন্ড ইন রোজ ব্লোয়িং দেয়ার হর্নস ফিয়ার্সলি, সেখানে লাইনের পর লাইন বাস দাঁড়িয়ে ছিল এবং তারা তাদের হর্নটা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল বা বাজাচ্ছিল। জাস্ট বিলো দ্য ব্রিজ ফেরিস ওয়ার ক্যারি পিপল ফ্রম দ্য হাওড়া টু আর আদার প্লেস, তো সেই ব্রিজের নিচে ফেরি অর্থাৎ সেই ছোটো স্টিমার যে নৌকাগুলো হয়ে থাকে, তো সেই হুগলি নদী দিয়ে হাওড়া থেকে মানুষজনকে নিয়ে যাচ্ছিল অন্য জায়গাতে। দ্য রিভার ওয়াটার লুকড ভেরি টার্বিড, তো সেই নদীর জলটাকে ভীষণই স্রোতে দেখাচ্ছিল। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রাফিক সিগন্যাল টার্ন গ্রিন, যখন সেই ট্রাফিক সিগন্যালটা সবুজ হলো, আওয়ার ট্যাক্সিস রাশ টু দ্য ডেস্টিনেশন, আমাদের সেই ট্যাক্সিটা ছুটে গেল আমাদের সেই ডেস্টিনেশনে। উই কট দ্য ট্রেন জাস্ট অন টাইম, আমরা সেই ঠিক টাইমে ট্রেন ধরলাম। অ্যান্ড সেট অফ ফর সিমলা, এবং সিমলার জন্য বেরিয়ে পড়লাম বা যাত্রা শুরু করলাম। দ্য এয়ার রাসিং থ্রু দ্য উইন্ডো মেস্ট মাই হেয়ার, অর্থাৎ সেই জানা দিয়ে যে বাতাসটা আসলে সেটা আমার চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল। ইট ওয়াজ 10 o'clock at night, এটা ছিল রাত্রিতে 10টা। উই সুন হ্যাড ডিনার অ্যান্ড ফেল অ্যাসলিপ, আমরা আমাদের রাতের খাবার খেলাম এবং ঘুমিয়ে পড়লাম। তো এখানে ট্যাক্সি, ব্রিজ, বাসেস, পিপল, ওয়াটার, টাইম, ইয়ার, হেয়ার, এগুলো আমাদেরকে বেছে করতে হবে যে কোনটি কাউন্টেবল আর কোনটি আনকাউন্টেবল, ঠিক আছে। তো এখানে আমরা দেখে দেবো কাউন্টেবল নাউনে কি ট্যাক্সির আমরা গুনতে পারি, কাউন্টেবল নাউন ব্রিজ আমরা গুনতে পারবো, কাউন্টেবল বাসও আমরা গুনতে পারবো, কাউন্টেবল পিপল মানুষদের গুনতে পারবো, কাউন্টেবল। আর আনকাউন্টেবল মানে যেটা গণনা করতে পারবো না, ওয়াটার পারবো না, টাইম পারবো না, ইয়ার পারবো না, আর হেয়ার পারবো না, তাই না, এগুলো আমরা গুনতে পারবো না।
আজকে লাস্ট অ্যাক্টিভিটি 11-এ কী রয়েছে, রাইট ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ সি সাইট উইদিন 50 ওয়ার্ডস টেকিং ক্লু ফ্রম দি ফলোয়িং হিন্টস। অর্থাৎ তুমি কোনো সমুদ্র তীরে ঘুরতে গেছো, সেখানে তোমার সেই অভিজ্ঞতা নিয়ে বা তুমি কী করেছো সেই নিয়ে 50টি ওয়ার্ডের মধ্যে তোমাদের সেটা লিখতে হবে। এখানে হিন্টস দেওয়া রয়েছে, তো হিন্টস ব্যবহার করে আমি এখানে লিখেছি। এখানে ছবিটি দেখে বুঝতে পারছো সমুদ্রের তীরে। লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু পুরী উইথ মাই ফ্যামিলি। গত বছর আমার পরিবারের সাথে আমি পুরী গেছিলাম। দ্য বিচ ওয়াজ ফুল অফ ওয়ার্ম হোয়াইট স্যান্ড। সেখানে সেই বিচটা ছিল সম্পূর্ণ ভর্তি সেই গরম সাদা বালি দিয়ে। দ্য এয়ার ওয়াজ হিউমিড অ্যান্ড ওয়াইল্ডলি সিডনেটেড। তো সেই বাতাসটা ছিল খুবই আর্দ্রতাপূর্ণ এবং বন্য সমুদ্রের সেই হাওয়া। আই ওয়াজ লিটল অ্যাফ্রেড টু হ্যাভ এ বাথ ইন দ্য সি। আমার একটু প্রথমে ভয় লাগছিল সেই সমুদ্রে স্নান করার জন্য। লেটার ইট ওয়াজ সো ইজি টু মি। তারপর এটা আমার কাছে খুবই সহজ হয়ে গেছে। প্রথমে সমুদ্রের ঢেউ দেখে সবাই ভয় পায় এবং পরবর্তীকালে আস্তে আস্তে স্নান করতে লাগলে তখন সেখানে অভ্যস্ত হয়ে যায়। সেরকম আমারও তাই, যে আই ওয়াজ লিটল অ্যাফ্রেড টু হ্যাভ এ বাথ ইন দ্য সি। প্রথমে ভয় পেয়েছিলাম একটু, তারপর লেটার ইট ওয়াজ সো ইজি টু মি, তারপর আমার কাছে এটা খুবই সহজ হয়ে গিয়েছিল। আই অলসো বিল্ড ক্যাসেল উইথ দ্য স্যান্ড অফ দ্য বিচ। অর্থাৎ সেই সমুদ্রের তীরের বালি দিয়ে আমি কী করেছিলাম, দুর্গ বানিয়েছিলাম। অর্থাৎ বালি দিয়ে যে সব দুর্গ বানানো হয়ে থাকে, বাচ্চারা বানায় যেমন, সেরকম এরকম দুর্গ হয়ে থাকে বালি দিয়ে করে করে বানানো হয়, তো সেরকম দুর্গ বানিয়েছিলাম। দ্য আদার ভিজিটার ওয়ার এনজয়িং প্লেয়িং অ্যান্ড বাথিং। অন্যান্য যারা গিয়েছিল তারা কী করছিল, তারা স্নান করা এবং খেলা করে আনন্দ অনুভব করছিল। ডিউরিং দ্য ডে দ্য সি ইজ বিজি উইথ পিপল। অর্থাৎ দিনের বেলায় সমুদ্র ব্যস্ত থাকে মানুষদেরকে নিয়ে। অর্থাৎ সবাই সাঁতার কাটে, মাছ ধরে, স্নান করে, আনন্দ করে, কেউ বোট চালায়, বোট রাইড করে। বাট অ্যাট নাইট, কিন্তু রাত্রিতে, ইট বিকেম সো প্লিজেন্ট ইন দ্য মুনলাইট। তো রাত্রিতে চাঁদের আলোতে সেই সমুদ্রটা একদম শান্ত হয়ে যায় এবং সেই দৃশ্যটা খুবই সুন্দর দেখায়। তো এই গেল, এর 50টি ওয়ার্ডে বেশি হয়ে গেছে, তোমরা নিজের মতো লিখতে পারো। আশা করছি এটা লিখলেও হয়ে যাবে। লেসন 3 পার্ট 1টা এখানে শেষ হলো। পরবর্তী ক্লাসে যে সেলফ চেকটি রয়েছে, একটা গল্প রয়েছে, সেই গল্পটা সম্পন্ন করব। এর আগের ভিডিওগুলো পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।